আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পাউন্ড কেকের রেসিপি। বেকারি স্টাইলে পারফেক্ট পাউন্ড কেকের রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। আজকে কোনো রকম ওভেনের ঝামেলা ছাড়াই আজকে আমি চুলাতে বেক করে দেখাবো এই পাউন্ড কেকটি। খুব সহজেই আপনারাও তৈরি করে ফেলতে পারবেন বাসায় পাউন্ড কেকটি। খেতে অসম্ভব মজাদার, বেকারি কেক থেকে কোনো অংশে কম নয় এর স্বাদ। চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। প্রথমে মিক্সিং বলে 2টি ডিম নিয়ে নিচ্ছি। আমার ডিমগুলো একটু বড় সাইজের ছিল। এখন এতে হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি। তারপর একটি ইলেকট্রিক বিটার দিয়ে চিনি আর ডিমটাকে ভালোভাবে মিশিয়ে নিব। আপনাদের কাছে ইলেকট্রিক বিটার না থাকলে কোনো সমস্যা নেই, হ্যান্ড হুইস্ক বা কাঁটা চামচের মাধ্যমেও চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিতে পারেন ডিমের সাথে। তবে খেয়াল রাখতে হবে যাতে করে চিনিটা একদম ভালোভাবে গলে যায়, চিনির কোনো আস্ত দানা দানা ভাব না থাকে। আমি 1 মিনিটের মধ্যে বিট করে একটা স্প্যাচুলা দিয়ে ভালোভাবে সবগুলো মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। আপনারা যদি সবগুলো মেজারমেন্ট ফলো করেন তাহলে আপনাদের কেকও বেকারির মতন পারফেক্টলি হবে। আমি এখানে 2টি ডিমের জন্য হাফ কাপ চিনি এবং হাফ কাপ তেল নিয়েছি, তার থেকে বেশি দেওয়া যাবে না। এখন এতে 1 চা চামচ বেলানা এসেন্স দিয়ে দিয়েছি। তারপরে একটা চালনি নিয়ে নিয়েছি, তার মধ্যে 1 কাপ আটা দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বেকিং সোডাটাও দিতে পারেন, তবে হাফ চা চামচ দিতে হবে। বেকিং সোডার ক্ষেত্রে একটু কম দিতে হবে। তারপর এগুলোকে ভালোভাবে চেলে নিচ্ছি। আপনারা চাইলে এখানে 1 চা চামচ গুঁড়া দুধ দিতে পারেন, তাহলে স্বাদটা আরও বেড়ে যাবে। আবারও আমি ইলেকট্রিক বিটার দিয়ে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। আমি প্রথমে আটাগুলোকে ভালোভাবে মিশিয়ে তারপর বিটারটাকে চালু করে দিয়েছি। আপনারা চাইলে হ্যান্ড হুইস্ক বা কাঁটা চামচ দিয়েও এগুলাকে মিশিয়ে নিতে পারেন, বা আপনাদের কাছে স্প্যাচুলা থাকলেও এগুলো দিয়েও মিশিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমার মিশানো হয়ে গিয়েছে। এখন আমি একটা স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিব, যাতে কোনো দলা দলা ভাব না থাকে, যাতে ব্যাটারটা একদম স্মুথ হয়। দেখুন আমার মিশানো হয়ে গিয়েছে। এখন আমি একটা মোল্ডে তেল ব্রাশ করে তার উপর সাদা কাগজ দিয়ে দিচ্ছি। আমি এগুলো লেখালেখির যে কাগজগুলো আছে ওইগুলোই ব্যবহার করেছি। আমি 2 সাইডেও তেল ব্রাশ করে নিয়েছি এবং ওই দিক দিয়েও কাগজগুলো লাগিয়ে দিচ্ছি। আমার কাগজগুলো সেট করা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে ব্যাটারটা ঢেলে দিব। দেখুন আমি ব্যাটারটা ঢেলে দিচ্ছি। আর এই কেকের ব্যাটারটা এরকম পাতলা হতে হবে, বেশি ঘন হয়ে গেলে কেকটা শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আর আপনাদের ক্ষেত্রে যদি বেশি ঘন হয়ে যায় তাহলে আপনারা কি করবেন, গুঁড়া দুধ একটু পানি দিয়ে গুলিয়ে তারপর ওই দুধগুলো দিয়ে এটাকে বিট করবেন, তাহলে আবার ঠিক হয়ে যাবে। আমি একটা কাঠির সাহায্যে ভালোভাবে এঁকে দিচ্ছি, যাতে করে ভিতরে থাকা বাবলসগুলো বের হয়ে যায়। আমি হাঁড়িটাকে 10 মিনিট লো আঁচে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে আমি কেকের মোলটাকে বসিয়ে দিচ্ছি এবং একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ছিদ্রটা বন্ধ করে আমি 25 মিনিট বেক করে নিয়েছি। 25 মিনিট পর আমি আবারও ফিরে আসলাম। ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। একটা কাঠির সাহায্যে আমি কেকটাকে চেক করে নিচ্ছি। দেখুন আমার কাঠিটা একদম ক্লিয়ার বের হয়েছে। আমি কেকটাকে চুলা থেকে বের করে একটা ঢাকনাতে ডেকে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি কেকটাকে আপনাদেরকে খুলে দেখাবো। আমি সাইড থেকে ছুরি দিয়ে ভালোভাবে খুলে নিয়েছি। এখন দেখুন আমার ব্যাক সাইডটা কত সুন্দর এসেছে কালারটা। আপনারা যদি কাপের মেজারমেন্টগুলো ফলো করেন তাহলে আপনাদের কেকও বেকারির মতন পারফেক্ট হবে। দেখুন আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে আমার কেকগুলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন। আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। এই রেসিপিটি ফলো করে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।